প্রেক্ষিতে এবার আইপিএলে পেসাররা দেখছে বেদম মার খাচ্ছেন। গতকালের কলকাতা ভার্সেস পাঞ্জাবের ম্যাচটা প্রসঙ্গ একটু আগেই উঠলো। পাঞ্জাবের স্যাম কারান, আর্শদীপ, কাগিসো রাবাদা এই পেসারদের সবার ইকোনমি ছিল 15-এর উপরে। অন্যদিকে কলকাতারও একই অবস্থা ছিল। আমরা দেখেছি যে দুষ্মন্ত শামিরা, হার্ষিত রানা, আন্দ্রে রাসেল তাদের অবস্থাও একই। তো আসলে এই যে ইকোনমি নিয়ে আমরা কথা বলছি, এই ইকোনমিক্যাল মানে ইকোনমিতে এরকম এক্সপেন্সিভ হয়ে যাওয়া, এটা কি কোনোভাবে ব্যাকফায়ার করতে পারে কনফিডেন্সের দিক থেকে মুস্তাফিজকে? কি মনে হয়? না, আমার মনে হয় যে আসলে মুস্তাফিজকে যদি মুস্তাফিজের ইকোনমি দেখেন তাহলে হতাশার কিছু নেই। গতকালের ম্যাচটি হলো তার প্রমাণ। কালকে আপনার কলকাতা শুধু সুনীল নারায়ণ 4 ওভারে বোধহয় 36 রানের মতো দিয়েছেন, 4 ওভারের মধ্যে 24 রান দিয়েছেন। আর বাকি যারা আছে তারা সবাই 16-এর উপর করে রান দিয়েছেন ওভার প্রতি। তো এর মধ্যে হর্ষিত রানা 61 রান দিয়েছেন 4 ওভারে। তো সেই দিক থেকে যদি দেখেন, শুধু গতকালের ম্যাচ না, এর আগের ম্যাচগুলো তো অনেকে এরকম রান দিয়েছেন। আমরা এবারে আইপিএল যেটা দেখতে পাচ্ছি যে ব্যাটারদের জয় জয়কার, তারা বিধ্বংসী ভূমিকায় নেমেছেন। আইপিএল এই পর্যন্ত 9টি ম্যাচ হয়েছে 250+, তার মধ্যে গত 10 দিনে 5টি ম্যাচ হয়েছে 250+। এবং যখন 250+ হয় তখন বোলাররা মার খান, তাদের মধ্যে কেউ একটু বেশি মার খান। এবং যেটা হচ্ছে যে মুস্তাফিজের ক্ষেত্রে সেটা হচ্ছে, কারণ একটু আগে বলছিলেন যে মুস্তাফিজ আসলে চাপের সময় মুস্তাফিজকে নেওয়া হচ্ছে যখন উইকেট নেওয়ার জন্য, সেটা উইকেট নেওয়ার জন্য বল করছেন। এবং লাস্ট ম্যাচটা মুস্তাফিজ অনেক রান দিয়েছেন। আমরা অনেকেই ভাবছি যে মুস্তাফিজ আসলে এত রান দিল, কিন্তু যদি দেখেন যে ওখানে বোলিং যে হ্যান্ডলিং করেছেন ধোনি, সেখানেই হয়তো একটু ইয়ে ছিল। যখন প্রথম ওভারে মুস্তাফিজ 1 রান পেয়েছে, তখন যদি আবার মুস্তাফিজকে আনা হতো 2 ওভার পরে, তাহলে হয়তো মুস্তাফিজ সেই সময় চাপটা যাচ্ছিল অপোনেন্টের উপর, সেই ক্ষেত্রে হয়তো মুস্তাফিজ একটা অ্যাডভান্টেজ পেতেন। কিন্তু মুস্তাফিজকে শেষের দিকে 3 ওভার করানো হয়েছে এবং তখন তারা অলরেডি মানে চার্জে আছে, তারা অলরেডি মানে সেটেল হয়ে গেছেন ব্যাটসম্যানরা, এবং তারা জানেন যে তাদের টার্গেটটা পূরণ করার কোনো অসুবিধা নেই। তার কনফিডেন্স তাদের অনেক বেড়ে গেছিল এবং সেই মুহূর্তে মুস্তাফিজ এসছেন। তারপরে সেখানে ডিউ ফ্যাক্টর ছিল, সব মিলে ওদিন আসলে মুস্তাফিজের জন্য ব্যাড ডে ছিল। কিন্তু আমি মনে করি না যে মুস্তাফিজ যে রান দিয়েছেন কিছু কিছু ক্ষেত্রে সেটি তার কনফিডেন্স নষ্ট করবে, সেরকম নয়। কারণ এবারে আইপিএল এ আমরা সেটা দেখতে পাচ্ছি অনেক বলারের ক্ষেত্রে, ইভেন যারা এখন টপার আছেন, যারা এখন লিস্টে আছে 10-এর মধ্যে, তাদের ম্যাক্সিমামই দেখবে যে 10-এর উপরে রান দিচ্ছেন ওভার প্রতি। ফলে এই জিনিসটা যে কনফিডেন্স নষ্ট করবে মুস্তাফিজের, তা নয়। মুস্তাফিজ বরং এই থেকে আইপিএল থেকে মুস্তাফিজ আমি মনে করি তার অভিজ্ঞতার ভান্ডার আরো সমৃদ্ধ হবে এবং তিনি বুঝতে পারবেন যে কিভাবে বল করা উচিত। আগামী বিশ্বকাপে আমার মনে হয় নিশ্চয়ই এটি খুব কাজে লাগবে। এবং মুস্তাফিজ এবার যে কাজটি করেছেন, তার ভূমিকাটি আমরা অন্যবার দেখেছি যে মুস্তাফিজ তার মতো বল করছেন, অর্থাৎ তিনি যেভাবে পারেন, যেভাবে প্ল্যান করছেন সেভাবে বল করছেন। কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি যে মুস্তাফিজ বল করছেন অ্যাকর্ডিং টু গেম প্ল্যান, টিমের যে প্ল্যান, সেই প্ল্যান অনুযায়ী এগোচ্ছেন। মঞ্জু মোর্শেদ ডিটেল বলেছেন যে কখনো ওয়াইড লেন্থে বল করছেন, কখনো এটা ক্রস করাচ্ছেন। হ্যাঁ, অ্যাকর্ডিং টু ব্যাটসম্যান, সেই অনুযায়ী টিমের যে প্ল্যান আছে সেই অনুযায়ী তিনি বল করছেন এবং তিনি তার স্পেলগুলো হচ্ছে কিন্তু টিমের প্ল্যান অনুযায়ী। ফলে এইবারের আইপিএল থেকে আমি মনে করি মুস্তাফিজ অনেক কিছু শিখছেন এবং তার সেই যে শিক্ষা থেকে, অভিজ্ঞতা থেকে তার ভান্ডার যে সমৃদ্ধ হচ্ছে, সেটি আমি মনে করি জাতীয় দলে যখন ফিরবেন তখন এটা অনেক কাজে লাগবে। এবং একটি জিনিস যেটা হচ্ছে যে মুস্তাফিজের বোলিং এ যেভাবে ফিল্ড সেট করতে হয়, সেটিও কিন্তু বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টকে, অধিনায়ককে এখন কিন্তু একটু দেখার ব্যাপার। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বিশ্বকাপে বাংলাদেশ যাদের বিরুদ্ধে খেলবে, তাদের বিরুদ্ধে আইপিএল এ সেই সব দলের প্লেয়ারদের বিরুদ্ধে আইপিএল এ মুস্তাফিজ কিভাবে বল করছেন, সেটিও আমাদের বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই খেয়াল করছেন। মুস্তাফিজ নিজেও সেটা দেখছেন যে তার বিশ্বকাপে যাদেরকে পাবেন তার বিরুদ্ধে তার বোলিংটা কিভাবে হচ্ছে, তারা কিভাবে তাকে হ্যান্ডেল করছে। ফলে সব মিলে আমি মনে করি এবারে আইপিএলটা মুস্তাফিজের জন্য অন্যরকম আইপিএল, এবং এটি সম্ভবত তার আইপিএল এ যে 8-9 বছর খেলছেন সেটা সবচেয়ে অভিজ্ঞতাপূর্ণ, সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ এবং সবচেয়ে সাকসেসফুল আইপিএল আমার মনে হচ্ছে। কারণ টিমের যে বোলিং অ্যাটাক, সেই অ্যাটাকের দিকে কিন্তু মুস্তাফিজের উপর টিমের নির্ভরতা অনেক বেশি। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।